নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আমাদের আগের ভিডিওগুলোকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। আজকে আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে ফাইন্যান্সিয়াল এডুকেশনের ওপরে একটা প্লেলিস্ট আনতে চলেছি। আজকে এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও আমি আপলোড করব। ফাইন্যান্সিয়াল এডুকেশন একটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপরে ভিত্তি করেই বড়লোক আরও বড়লোক হচ্ছে, আর গরিবের ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকে না বলে সে আরও গরিব হচ্ছে। এই ফাইন্যান্সিয়াল এডুকেশন আমাদের স্কুলে বা কলেজে কোথাও শেখানো হয় না, আর সেখান থেকেই মেন সমস্যার উৎপত্তি। সো আমি এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের A to Z এই প্লেলিস্টের মধ্যে আলোচনা করব। আমি রিকোয়েস্ট করব এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন। চলুন শুরু করা যাক। ফাইন্যান্সিয়াল এডুকেশন হলো একটা চারা গাছের মতো, যেটা ছোটবেলা থেকে আমরা যত জল দেব, যত বেশি আমরা নলেজ অর্জন করব, তত ধীরে ধীরে বড় হয়ে একটা অনেক বড় গাছে পরিণত হবে। ফাইন্যান্সিয়াল এডুকেশনের মেন শুরুই হচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্বন্ধে কি মাইন্ডসেট রাখেন। মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। তো মাইন্ডসেটের পর চারা গাছটা যখন বড় হবে তখন আপনি অ্যাসেট কি সেটা শিখবেন, তারপরে শিখবেন লাইবিলিটি, ইনকাম কি, ক্যাশ ফ্লো কিভাবে জেনারেট করা যায়, ক্যাপিটাল গেইন কি, তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা কি করে অ্যাচিভ করতে পারি, তারপরে ইনভেস্টমেন্ট কি, ইনভেস্টমেন্ট কয় প্রকার, স্টকস কি, ইকুইটি কি, বন্ড কি, বিজনেস কয় প্রকার, রিচ অ্যান্ড ওয়েলদি কি, ফান্ডস কি, সব থেকে ইম্পর্টেন্ট কম্পাউন্ডিং কি, ডিভিডেন্ড কাকে বলে, ট্যাক্স আমরা কিভাবে সেভ করতে পারি, গোল্ড এন্ড সিলভারে কিভাবে আমরা ইনভেস্ট করতে পারি, ফরেক্স কি, ফিউচার এন্ড অপশন কি, ইনফ্লেশন কি, কমোডিটিস কি, এফডি কি। যখন মাইন্ডসেটের বীজ আপনি যখন বপন করবেন তখন দেখবেন ধীরে 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 এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের যে চারা গাছটা আছে সেটা একটা বড় গাছে পরিণত হবে, আর এটাই হবে আপনার ফ্রিডম ট্রি, মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই প্রত্যেকটা টপিক আমি ইন ডেপথ আমি আলোচনা করব এই সিরিজ এর মধ্যে। আজকে আমি আলোচনা করব যে আমরা মাইন্ডসেট কিভাবে তৈরি করব। একটা মানুষের জীবনে মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত আমেরিকান ইনভেস্টর আর বিজনেসম্যান রবার্ট কিওসাকি বলেছেন যে 4 ধরনের মানুষ পৃথিবীতে বাস করে। 4 ধরনের মানুষকে তিনি 4টে কোয়াড্রেন্টে ভাগ করেছেন। 4 ধরনের মানুষ বলতে উনি বলতে চেয়েছেন যে 4 ধরনের মানুষ কিভাবে তার ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে ডিল করে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে এমপ্লয়, যেটা হচ্ছে যেখানে পৃথিবীর 90% মানুষ বিলং করে। আর সেকেন্ড কোয়াড্রেন্ট হলো এস, যেখানে স্মল বিজনেসম্যান বলুন, ডাক্তার বলুন, উকিল বলুন, যারা নিজে থেকে কিছু করছে, সেখানে স্মল বিজনেসম্যানরা বিলং করছে। থার্ড কোয়াড্রেন্ট হলো বি, যেটা হচ্ছে বিগ বিজনেসম্যান। আর লাস্ট কোয়াড্রেন্ট হলো আই। প্রত্যেকটা মানুষের মানি নিয়ে ভাবনা চিন্তা কিন্তু পুরো আলাদা। ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে 95% লোক বিলং করছে, তাদের কাছে পৃথিবীর 5% ওয়েলথ থাকে। কিন্তু এই যে কোয়াড্রেন্টটা আছে বি আর আই, এই কোয়াড্রেন্টে পৃথিবীর 5% লোক বিলং করছে, কিন্তু এদের কাছে পৃথিবীর 95% ওয়েলথ আছে। এই 4টে কোয়াড্রেন্টের মধ্যে কি এমন পার্থক্য যাতে এদের মধ্যে টাকার এত বেশি ডিফারেন্স, যে বড় লোক হচ্ছে, গরিব গরিব হচ্ছে, মানে বড় লোক আর গরিবের মধ্যে কোনো ব্যালেন্স নেই। কারণটা হচ্ছে কিন্তু মাইন্ডসেট। এই যে কোয়াড্রেন্ট আছে, এই কোয়াড্রেন্টের লোক মাইন্ডসেট হলো এদের কাছে টাইম ইজ ইকুয়াল টু মানি। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এদের টাইম ইজ ইকুয়াল টু মানি আর লিমিটেড ইনকাম। আর এরা মাসের একটা দিন, যেটাকে বলে স্যালারি, সেটার উপর ডিপেন্ড করে। সেকেন্ড হলো সেলফ এমপ্লয়, যেটা ছোট দোকানদার বলতে পারেন, বা বিভিন্ন উকিল, ডাক্তার যারা সেলফ এমপ্লয় আছেন, তাদেরও মাইন্ডসেট হলো যে টাইম ইজ ইকুয়াল টু মানি, তাদেরও লিমিটেড ইনকাম। এই কোয়াড্রেন্টের লোক ভাবছে যে আমি যত বেশি কাজ করব তত বেশি টাকা উপার্জন করব, মানে তাদের সময়টাকে বিক্রি করে তারা টাকা ইনকাম করছে। মানে টাকা ইনকাম করার জন্য তাদের ফিজিক্যালি থাকা, তাদের ফিজিক্যালি উপস্থিতি থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই যে থার্ড কোয়াড্রেন্ট খুব ইন্টারেস্টিং। এই যে থার্ড কোয়াড্রেন্টের লোক আছে, তাদের কাছে হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু আদার পিপল টাইম। জাস্ট ভালো করে ব্যাপারটা দেখুন, টাইম ইজ ইকুয়াল টু আদার পিপল টাইম। তারা কি করে, এরা হচ্ছে বিগ বিজনেসম্যান, তারা কি করে, তারা অন্যের সময় কিনে নিচ্ছে।
তারা একটা সিস্টেম তৈরি করলো, এই সিস্টেমটা সিস্টেমের মতো করে কাজ করবে, আর এই সিস্টেমের মধ্যে কাজ করবে সমস্ত এমপ্লয়েরা। সমস্ত এমপ্লয়াররা সিস্টেমের মধ্যে কাজ করছে, এটা হলো আদার পিপল টাইম, মানে এই এমপ্লয়ের টাইম তারা পয়সা দিয়ে কিনে নিয়েছে, এই এমপ্লয়েরা স্যালারি পাচ্ছে, আর ওনারা একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে, একটা বিজনেস তারা ফর্ম করছে এইভাবে, একটা সিস্টেম, সিস্টেমের আন্ডারে এমপ্লয় এখানে কাজ করছে। তাহলে দেখুন এই বিজনেস রান করার জন্য এনার কিন্তু 24/7 এর কোনো দরকার নেই, কারণ এনারা লোকের টাইম তো কিনে নিয়ে এনারা লোককে কাজে লাগাচ্ছেন, এই জন্য এনাদের অনেক সময় বেঁচে যায়। তখন এনারা কি করে, এনারা আরেকটা এরকম সিস্টেম তৈরি করলো, যেটা সিস্টেম মানে বিজনেস, আরেকটা সিস্টেম তৈরি করলো, সেখানে অনেক এমপ্লয়ের টাইম কিনে নিল, সেই এমপ্লয়েরা কাজ করছে, এনারা আনলিমিটেড ইনকাম জেনারেট করে। তাহলে দেখুন এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট যার কাছে 5% ওয়েলথ থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট দুটো মিলিয়ে 5% ওয়েলথ থাকছে, আর যেটা বি কোয়াড্রেন্ট যার কাছে 95% ওয়েলথ থাকছে, জাস্ট মেন্টালিটির পার্থক্য, এদের পয়সা ইনকাম করার জন্য এদের ফিজিক্যালি থাকার কোনো প্রয়োজন নেই বি কোয়াড্রেন্টের ক্ষেত্রে, কিন্তু এদের পয়সা ইনকাম করার জন্য এদের ফিজিক্যালি থাকা খুব ইম্পর্টেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্ট যেটাকে বলছে ইনভেস্টর, ইনভেস্টরের মাইন্ডসেট হলো যে টু মেক মানি ওয়ার্ক ফ্রম দেম, এরা প্যাসিভ ইনকাম তৈরি করে, এনারাও প্যাসিভ ইনকাম তৈরি করছে। এরা কি করে, এরা বিভিন্ন স্টকস, বন্ড, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে, এনাদের হয়ে টাকা খাটছে, এই দুটো কোয়াড্রেন্টের লোক টাকার জন্য খাটছে। ওয়ারেন বাফেট বলেছিলেন যদি আমরা ঘুমন্ত অবস্থায় যদি কি করে টাকা ইনকাম করতে হয় যদি সেটা আমরা না জানতে পারি, তাহলে আমাদের মৃত্যুর শেষ অবধি আমাদের খেটে যেতে হবে। এনারা আনলিমিটেড টাকা ইনকাম করছে, কারণ কি, জাস্ট মাইন্ডসেটের পার্থক্যের জন্য। তাই একটা মাইন্ডসেটের বীজ যদি আমরা পুঁতি, তাহলে যে গাছটা তৈরি হবে সেটা একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম ট্রি এর গাছ তৈরি হবে। 95% লোক এই যে ই আর এস কোয়াড্রেন্ট থেকে বিলং করছে, এই লোকগুলো আমাদের সিস্টেমের আন্ডারে, সিস্টেমের হয়ে কাজ করছে, এই লোকগুলো নিজে কোনো সিস্টেম তৈরি করেনি, আর পাশের কোয়াড্রেন্টের লোকগুলো নিজের সিস্টেম তৈরি করতে সক্ষম। এবার আপনি বলতে পারেন যে এগুলো তো শুনতে খুব অবাস্তব লাগে, এটা কি সম্ভব, এটা কি সম্ভব যে এখান থেকে এখানে জাম্প করার? কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এখানেও তো কেউ পৌঁছেছে, এনারা এই মাইন্ডসেট রেখেছে বলেই তো পৌঁছাতে পেরেছে। তো আপনারা যদি এরকম মাইন্ডসেট রাখেন তাহলে কিন্তু পৌঁছাতে পারেন। তো এবার যদি আপনি বলেন যে আমি আমার জবে সিকিউর, আপনার জবের যে স্যালারি সেটার কিছু অংশ ইনভেস্ট করুন, দেখবেন একটা টাইমের পর যে ইনভেস্টেড অ্যামাউন্ট যেটা আছে সেটা কম্পাউন্ডিং হতে হতে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টে পরিণত হবে। যদি আপনাকে এই দুটো কোয়াড্রেন্ট থেকে এই দুটো কোয়াড্রেন্টে জাম্প করতে হয়, আপনাকে তাদের মতো করে ভাবতে হবে যারা সময়কে অন্যভাবে দেখে, যারা টাকাকে অন্যভাবে উপার্জন করার পথ তারা খুঁজে নিতে সক্ষম হয়েছে। এই দুটো যে কোয়াড্রেন্ট, এই দুটো কেন আমি বললাম সিস্টেম থেকে তৈরি হয়েছে সেটা একবার দেখা যায়। যখন আমরা ছোট থাকি তখন আমরা হাঁটতে শিখিনি, তখন আমরা হামাগুড়ি দিই, হামাগুড়ি দিয়ে মাটিতে পড়ি, আবার আমরা উঠে দাঁড়াই, আবার পড়ি, আবার আমরা চলি। একটা শিশু কিন্তু সিস্টেমের বাইরে থাকে, যখন শিশুটা বড় হয়ে স্কুলে বা কলেজে যায় তখন সে ধীরে ধীরে সিস্টেমের মধ্যে ঢুকতে থাকে। যখন স্কুল আর কলেজে যাচ্ছে তখন তিনটে জিনিসের প্রভাব তার উপর বিশাল ভাবে পড়ে। ফার্স্ট হলো এডুকেশন সিস্টেম, আর সেকেন্ড হলো আমাদের সিস্টেম, আর থার্ড হলো মাইন্ডসেট। এই মাইন্ডসেট, এডুকেশন সিস্টেম আর সোসাইটি পরস্পর কানেক্টেড। আমাদের এডুকেশন সিস্টেমের হিস্ট্রি হলো, এটা হচ্ছে 200 বছর আগে যখন ব্রিটিশ ইন্ডিয়াতে এসেছিল, ব্রিটিশদের অনেক বেশি ওয়ার্কারের দরকার ছিল, আর এমন কিছু মানুষের দরকার ছিল যারা ইংলিশে তাদের সাথে কমিউনিকেট করতে পারে। তো ব্রিটিশদের একটাই মোটিভ ছিল যে এমপ্লয় তৈরি করা, যে এমপ্লয় গুলো তাদের হয়ে কাজ করবে। আজকের দিনেও কিন্তু সেই জিনিসটাই আমাদের চলে আসছে। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের বলছে কি করে ভালো এমপ্লয় আমরা তৈরি হতে পারি, কিন্তু কেউ বলছে না যে কি করে একটা নিজের সিস্টেম আমরা তৈরি করে বিভিন্ন লোকের সময়কে কাজে লাগিয়ে একটা বিশাল বড় এম্পায়ার আমরা তৈরি করতে পারি বা বিজনেস করতে পারি, কেউ বলছে না। তো এখানে এডুকেশন সিস্টেম আমাদের বলছে কি ভালো এমপ্লয় তৈরি করার জন্য, যেই সিস্টেমটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। এবার আপনি ভাবছেন যে এই জিনিসটা অনেক আগে চলে আসছে, কেন চেঞ্জ হচ্ছে না, সিস্টেম কেন এটাকে চেঞ্জ করছে না? আপনার মনে হতে পারে
এটা চেঞ্জ না হবার একটাই কারণ এমপ্লয়িরা সব থেকে বেশি ট্যাক্স দেয়, এমপ্লয়িরা সব থেকে বেশি ট্যাক্স দিচ্ছে, আর বিজনেসম্যানদের ট্যাক্সের অনেক বেশি ছাড় থাকে, তারা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করে অনেক বেশি ট্যাক্সে ছাড় পায়। এই যে দুটো সিস্টেম আর এডুকেশন, এই দুটোর কম্বিনেশনে আমাদের সোসাইটি তৈরি। আমাদের সোসাইটি বল আমাদের পড়াশোনা করে জব করে আমাদের একটা টাইমে সেটেল হবার পর যখন আপনার 70 ইয়ার্স হবে, তারপরে জীবনটা আপনার একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মধ্যে কাটা। আপনি 70 ইয়ার্সে অনেক টাকার মালিক হলেন, এবার এইটুকু যে সময় আপনি এত টাকা নিয়ে করবেনটা কি? এই লেগেসিটা কিন্তু আমাদের চলে আসছে। আমরা আমাদের নেক্সট জেনারেশনকে সেই একই জিনিস বলছি, কারণ কি এই সোসাইটির ওপর সিস্টেম আর এডুকেশনের প্রভাব আছে। যে আপনাকে এই উপদেশ দিচ্ছে সে কিন্তু এই সিস্টেম আর এডুকেশনের মধ্যেই পড়ে, এর বাইরে কিন্তু পড়ে না। আমাদের আলাদাভাবে বুঝতে শিখতে হবে আর আমাদের আলাদাভাবে ভাবতে শিখতে হবে। অনেক বছর আগে দুই বন্ধু ছিল, দুই বন্ধু লাইফে কিছু করতে চাইছিল। তখন তার একটা কাজ পেল, অনেক দূরের গ্রামে একটা জলাশয় ছিল। ওই জলাশয় থেকে যদি পাশের গ্রামের তারা এক বালতি জল গ্রামবাসীদের দিতে পারে, তাহলে প্রত্যেক বালতিতে তারা অনেক বেশি প্রফিট অর্জন করবে। দুই বন্ধু 2-3 দিন সেই কাজটা করলো অনেক বেশি প্রফিট অর্জন করার জন্য। জলের বালতি নিয়ে যেত, জল ভরতো, গ্রামবাসীদের দিত। তো তৃতীয় দিন সেকেন্ড বন্ধু ভাবলো যে আমরা যদি একটু আলাদাভাবে ভাবি, যদি গ্রাম আর ওই পুকুরের মধ্যে একটা জলের পাইপ তৈরি করি, তাহলে কিন্তু অনেক বেশি ইজি হবে আর অনেক বেশি জল আমরা গ্রামবাসীদের দিতে পারবো, আর সেখান থেকে আমরা অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবো। এই বন্ধুটা এই মাইন্ডসেটে ভাবলো। কিন্তু এই বন্ধুটা বললো না, যত বেশি বাকেট নিয়ে যাব, যত বেশি জল আমি ভরে আনবো, তত বেশি প্রফিট। মানে কি, এই বন্ধুটা এই সিস্টেমের অন্তর্গত, যত বেশি খাটবো তত বেশি পয়সা আমি অর্জন করব। কিন্তু এই বন্ধুটা ভাবলো, যদি আমি একটু আলাদাভাবে ভাবি, যদি আমি হাফ জল আনি আর হাফ যদি পাইপলাইন তৈরি করার কাজে লাগি, অন্তত আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না, কিন্তু একটা দিন তো পাইপলাইনটা তৈরি হবে, তখন তো আমি অনেক জলের ব্যবস্থা করতে পারবো, যেটা আমাকে অনেক বেশি প্রফিট দেবে। তো এই বন্ধুটা শুরুর দিকে অনেক বেশি জল আনতে শুরু করলো, তত বেশি জল আনতো তত বেশি প্রফিট আনতো। কিন্তু এই যে বন্ধুটা শুরুর দিকে কম জল নিজে আনলো আর বাকি টাইমটা পাইপলাইন তৈরি করার কাজ শুরু করে দিল। একটা টাইমের পর যখনই বন্ধুটা পাইপলাইন তৈরি করতে সক্ষম হলো, তখন গ্রামবাসী 24/7 জল পেল। তখন এই বন্ধুটার কাজ কিন্তু চলে গেল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনি আপনার শুরুর জীবনে কি করছেন সেটার থেকে বেশি ম্যাটার করে আপনি কোন ডাইরেকশনে যাচ্ছেন। হয়তো শুরুর দিকে কেউ আপনাকে বুঝবে না, সবাই আপনার বিরোধিতা করবে। যদি আপনার জীবনের ডাইরেকশন ঠিক থাকে, একটা টাইমের পর সবাই আপনাকে মেনে যাবে। তাই শুরুর জীবনে ডাইরেকশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে সেকেন্ড বন্ধু বুঝতে পেরেছিল যে যদি আমি একটা পাইপলাইন তৈরি করি, সে পাইপলাইনের ডাইরেকশনটাকে নিজের ডাইরেকশন বানিয়েছে বলেই পরবর্তীকালে একে আর কোনো কাজ করতে হচ্ছে না। এই পাইপলাইনের জন্য গ্রামবাসী 24/7 জল পাচ্ছে। এই বন্ধুটা বা আমাদের সমাজে যারা সিস্টেমের অন্তর্ভুক্ত, তাদের আউটকামটা কি হয়? আউটকামটা হয় তাদের হিউজ ট্যাক্স দিতে হয়। কারণ কি, এমপ্লয়িরা হিউজ ট্যাক্স দেয়। হেড লাইফ, আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি 99% মানুষ তাদের কর্পোরেট লাইফে কিন্তু খুশি নয় বা তাদের জব লাইফে খুশি নয়। পুয়ার মাইন্ডসেট, এই এডুকেশন সিস্টেম আমাদের ইমাজিনেশন পাওয়ারকে কিন্তু পুরো শেষ করে দিচ্ছে। লো ফাইন্যান্সিয়াল নলেজ, এই জন্য আমাদের লো ফাইন্যান্সিয়াল নলেজের উৎপত্তি হচ্ছে। আমরা রিস্ক নিচ্ছি না লাইফে, আমরা জব সিকিউরিটি বেশি দেখছি ফাইন্যান্সিয়াল সিকিউরিটির থেকে। আমরা টাকার জন্য কাজ করছি, ডোন্ট নো ইনার ক্যাপাবিলিটি। আমরা যে কত কিছু করতে সক্ষম সেটা আমরা কোনোদিনও খুঁজে পেতে পারি না, শুধুমাত্র এই এডুকেশন সিস্টেম আর এই সোসাইটির জন্য। স্কুল লাইফ, কলেজ লাইফ ছাড়িয়ে যেখানে তার সোসাইটি, এডুকেশন সিস্টেম, এই তিনটে জিনিস তার মাইন্ডসেট তৈরি করলো, তারপরে শুরু হলো তার জব লাইফ। এবার জব লাইফে তার তিনটে জিনিস তার জীবনকে আরো বেশি সমস্যায় আনলো। একটা হলো অ্যাসেট আর লাইবিলিটি কি সেটা না জানা, ইনভেস্ট না করা আর রিটায়ারমেন্টের ওয়েট করা। অ্যাসেট আর লাইবিলিটি একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাকে জানতে হবে অ্যাসেট কোনটা, লাইবিলিটিস কোনটা। আপনি সাপোজ একটা জব পেলেন যেটা 25,000 পার মান্থ, সেখান থেকে আপনার ট্যাক্স কাটলো। আপনার মনে হলো একটা এসি লাগাই, আপনি এসি লাগালেন।
আবার যখন আপনার ইনক্রিমেন্ট হলো, আপনার 35,000, সাপোজ একটা এস্টিমেট ফিগার বললাম, 35,000 স্যালারি হলো, তখন আপনার মনে হলো একটা গাড়ি কিনি, তখন আপনার ট্যাক্সটা আরো বেশি কাটলো। তাহলে দেখুন, আপনি 25K তে যত ছিলেন, 35K তে কিন্তু ততই আছেন। আপনি লাইবিলিটি বাড়িয়ে চলে, যে জিনিসটায় আপনাকে খরচা করতে হবে সেটা হচ্ছে লাইবিলিটি, কিন্তু আপনি কোনো অ্যাসেট বানাননি। অ্যাসেট হলো যে জিনিসটা আপনাকে ইন ফিউচার ইনকাম দেবে, আপনি খাটেন বা না খাটেন, বা সেই জিনিসটা আপনাকে ইন ফিউচার ইনকাম দেবেন। আপনি 25,000 এ এসি কিনে একটা লাইবিলিটি তৈরি করলেন, 35,000 এ গাড়ি কিনে একটা লাইবিলিটি তৈরি করলেন, আপনার ট্যাক্স কাটলো। আপনি 45,000 যখন আপনার স্যালারি হলো, আপনি একটা বাড়ি কিনলেন, সেখানে আপনার আবার ট্যাক্স কাটলো, আবার সেখানে একটা লাইবিলিটির একটা বোঝা আপনাকে বইতে হলো। ফার্স্টে আমাদের অ্যাসেটে ইনভেস্ট করে তারপরেই কিন্তু লাইবিলিটিতে খরচা করতে হবে। অ্যাসেটটাই কিন্তু আপনাদের ফিউচারে আপনাকে অনেক বেশি ইনকামের সোর্স এনে দেবে। খুব কম টাকার মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করেন, কম্পাউন্ডিং এর মাধ্যমে সেটা অনেক বেশি টাকা হতে পারে। ফিনান্সে টাইম খুব ইম্পর্টেন্ট, তাই ছোট বয়স থেকে আপনি ইনভেস্ট করাটা শিখুন, আপনি অ্যাসেট তৈরি করুন। এই অ্যাসেটটাই কিন্তু আপনাকে অনেক বেশি সোর্স অফ ইনকাম এনে দেবে। সেই অ্যাসেট থেকে আপনি আপনার 1000টা লাইবিলিটি খরচা নিতে পারবেন। আর এই অ্যাসেট কি লাইবিলিটি কি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমি মাইন্ডসেট কি সেটা নিয়ে আলোচনা করছি। অ্যাসেট হলো যে জিনিসটা আপনাকে ইন ফিউচার ইনকাম দেবে, আর লাইবিলিটি হলো যে জিনিসটা আপনাকে এক্সপেন্স করাবে, যে জিনিসটা আপনাকে খরচা করাবে। অ্যাসেট আর লাইবিলিটি নিয়ে আমি পুরো আলোচনা করব নেক্সট ভিডিওতে। বড় লোকরা কি করে, বড় লোকরা যাই টাকা থাকুক না কেন, বড় লোকরা ইনভেস্ট করতে থাকে। কারো যদি 10K স্যালারি হয়, সে যদি ইনভেস্ট করে, একটা পার্টিকুলার টাইমে ইনভেস্ট করতে 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 সে কম্পাউন্ডিং এর মাধ্যমে অনেক বেশি টাকার মালিক হতে পারে। তাই শুরুতে আপনাকে ইনভেস্টমেন্ট শিখতে হবে, সেটা বন্ড হোক, মিউচুয়াল ফান্ড হোক, রিয়েল এস্টেট হোক, বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্টে আসার জন্য কি ইম্পর্টেন্ট হলো, আমি জব সিকিউরিটি দেখবো না শুরুর জীবনে, আমি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেখবো ইনভেস্টমেন্টের মাধ্যমে, বা এমন কিছু করার মাধ্যমে যেটা আমাকে ইন ফিউচার অনেক বেশি টাকার সোর্স আমাকে এনে দিতে পারে। হলো বিল্ড নেটওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট। বড় লোক যারা, তারা কিন্তু একে অপরের সাথে নেটওয়ার্ক করেই তারা কিন্তু বড় লোক হচ্ছে, তারা কিন্তু একে অপরকে বড় লোক হতে সাহায্য করছে। তাই বড় লোক হওয়ার জন্য নেটওয়ার্ক তৈরি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমার ফিল্ড মাইন্ডের দরকার নেই, আমার ফর্ম মাইন্ড দরকার, যে মাইন্ডটা ইমাজিনেশন করতে পারবে, যে মাইন্ডটা ভাবতে শিখবে। আমাকে অ্যাসেটে বেশি ইনভেস্ট করতে হবে, ওই অ্যাসেট আমাকে এত বাড়াতে হবে সেখান থেকে আমার লাইবিলিটির খরচা চলে আসবে, আমাকে অ্যাসেটে ইনভেস্ট করতে হবে। সেকেন্ড হলো আমাকে ভুল থেকে শিখতে হবে। কোনো জিনিসের তাড়াতাড়ি ঠিক হওয়ার জন্য তাড়াতাড়ি ভুল করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে ভুল করা মানে হচ্ছে একটা বিশাল বড় পাপ, কিন্তু আপনি ভুল থেকেই শিখতে পারেন। আর হলো ইনভেস্ট করতে হবে, আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি আপনার জন্য লাভজনক। আপনাকে নিজের সিস্টেম তৈরি করতে হবে, আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি হয়তো দেখেছেন যারা লটারি পায় তারা 2 বছরের মধ্যে কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছে, কারণ কি, তারা মানি ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারে না। আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে টাইম ইজ ইকুয়াল টু ফ্রিডম, এটা খুব ইম্পর্টেন্ট। সময় মানে টাকা নয়, সময় মানে হচ্ছে স্বাধীনতা। যেই স্বাধীনতাটা আপনার ইনভেস্টমেন্টের মধ্যে বা অ্যাসেট ক্রিয়েশনের মধ্যেই আসবে। যদি আপনি ভাবেন যে টাইম ইজ ইকুয়াল টু মানি, আপনাকে সারা জীবন খেটে যেতে হবে, আপনি খাটার বিনিময়ে কিন্তু আপনি টাকা পাবেন। যদি আপনি ভাবেন যে টাইম ইজ ইকুয়াল টু ফ্রিডম, তাহলে আপনি ভাববেন যে কিভাবে আমি আমার টাইমকে আমার স্বাধীনতা হিসেবে ইউজ করতে পারি। তাহলে আপনি অ্যাসেট ক্রিয়েশন করবেন, আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করবেন, আপনি এত অ্যাসেট তৈরি করবেন, সেই অ্যাসেটের মাধ্যমে আপনি অনেক বেশি ফ্রিডম পাবেন, অনেক বেশি সোর্স অফ ইনকাম পাবেন। আর অনেক বেশি সোর্স অফ ইনকাম মানে কি, অনেক বেশি ফ্রিডম। ওয়েলদি মানুষ তাকেই বলে যে কিছু কাজ না করে সারা জীবন সার্ভাইভ করতে পারে, সেই মানুষটাকেই বলে ওয়েলদি মানুষ। আর এই ওয়েলদি মানুষ এই ফিলোসফিকে খুব বিশ্বাস করে, টাইম ইজ ইকুয়াল টু ফ্রিডম। দেখলেন তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য মাইন্ডসেট কতটা ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।